রাতের অন্ধকারে চারদিকে জনতার ভিড়, মাঝখানে একটি রহস্যময় কবর। উপর থেকে কবরের মাটি সরাতেই দেখা গেল বাঁশ দিয়ে ঢাকা। তা সরানোর পরই দেখা গেল এক ব্যক্তিকে, তবে তিনি মৃত নয়, জীবিত। মাথা ও পরনে কাফনের কাপড়। জানা গেছে একজন ক্ষুদ্র ব্যবসায়ী এনজিও থেকে ধার করে ঘরে রেখেছিলেন ৯০,০০০ টাকা। কিছুদিন আগে সেই টাকা হঠাৎ উধাও হয়ে যায়। অনেক খোঁজ করেও টাকা খুঁজে পাচ্ছিলেন না। পরিচিত একজনের মাধ্যমে যান কবিরাজ সোলাইমান হোসেনের কাছে। তখন কবিরাজ বলেন সাধনা করলে টাকা ফিরবে, তবে তার আগেই তাকে দিতে হবে বিশেষ সম্মানী। তখনই শুরু হয় অভিনব প্রতারণার ফাঁদ। কবিরাজ সোলাইমান হোসেন বলেন একটি কবরের মতো গর্ত খুঁড়তে, এরপর রাতের আধারে কাফনের কাপড় পরে নিজেই ঢুকে পড়েন ভেতরে। মুখে মন্ত্র, মাঝে মাঝে উপরে থাকা লোকদের সঙ্গে কথা, আর নিচে চলে তার সাধনা। আগে থেকে এই জায়গায় একটা কবর খোলার ব্যবস্থা করছিল, কবরের ভিতরে সাধন করবো, সাধনের মাধ্যমে এই জায়গার টাকাটা উদ্ধার করবো। কিন্তু এখন উনি কবরের মধ্যে গেছিল। কবিরাজের দাবি চুরি হওয়া টাকা ফেরত দিবেন, শুধু কবরের মতো গর্তে শুয়ে একটু সাধনা লাগবে। পুরো ৩০ মিনিট কবরের ভেতরে পড়ে থেকে লৌকিক শক্তি ডাকলেন তিনি, অথচ শেষে হাতে কিছুই নেই, মুখে শুধুই ধোঁকাবাজির গল্প। পরে মাটি ফুঁড়ে উপরে উঠে পানিতে ঢোক গিলে কবিরাজ জানান সময় ঠিক ছিল না, আসরের পর আসতে হতো। ব্যাঘাত ঘটেছে সাধনায়। সাধন করছি, সাধন করে মনে করেন আমার সঙ্গে যে কথা বলবো সাধন করছি, উনি মানে আমি ডাকলে আসে। এছাড়া মনে করেন কবর ছাড়া মানে অন্য বাইরে হয় পানি নিচে তো আর ওইভাবেই হয় না। আর একটু জামালপুর জেলার সরিষাবাড়ির সাঞ্ছারপাড় এলাকায় এমন অভিনব প্রতারণার ঘটনায় রীতিমতো বিস্মিত সবাই। স্থানীয়রা জানান কবরে ঢোকার পর ভেতরে থেকেও সালাম দিল। তারা ভেবেছিল তখনই বুঝি টাকা আসবে, পরে দেখেন কিছুই নেই, শুধু প্রতারণার ফাঁদ। উনি কবরের ভিতরে আধা ঘন্টা শুয়েছিল, শুয়ে থেকে এখন ওখানে কি বললো এটা তো আমরা উপরে বসে থেকে দেখলাম। আমি যখন কবরে দেখবেন আপনারা আমার সালাম দেয়া কিছু বলবেন যে ভালো আছে কি, আধা ঘন্টা টাইম নিছে, আধা ঘন্টা ভিতরে। তারপরে তো আপনারা দেখলেন আধা ঘন্টা কয়বার কথা বললাম, কথা বলা করে মনে হয় আপনি পরে কি দিল, কাগজ দিল, কাগজটা ইয়ের ভিতরে বিষয়টা কি বলে নাই যে মনে হয় যে তহনি দিব, কিন্তু হ্যাঁ কি বললো যে টাকা পাবে। কবরটাতে এসে মনে করেন আসার পরে আপনার দাফনের কাপড় সে তার গায়ে করে কবরে শুয়ে পড়ছে। সোলাইমান কবিরাজের প্রতারণা লোকজন ধীরে ধীরে বুঝে ফেলেন। এক পর্যায়ে উত্তেজিত জনতা ক্ষুব্ধ হয়ে প্রশ্ন শুরু করলে কবিরাজ পালিয়ে যান দ্রুত। তবে জিন নয়, দৌড়ের উপরেই ভরসা তার। আসলে বিশ্বাসটা ভালো লাগলো, কিন্তু এখনো শুনতে পারি নাই বিশ্বাসটা। বেচারা যা দেখাইলো এখনো শুনতে পারি নাই। সে আমাদেরকে যেহেতু বলছে, একটা বিশ্বাস দিচ্ছে, আশ্বাস দিচ্ছে, যার কারণে আমরা তাকে আনছি। স্থানীয়রা জানান জিন তাড়ানো নয়, এখন দরকার এই ভণ্ডদের তাড়ানো। সাধনার নামে প্রতারণা থামাতে কেবল লোক হাসালেই হবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও নিতে হবে ব্যবস্থা। মোর্শেদ আলম, সময়ের আলো।